হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এইগুলো হচ্ছে সেগুন কাঠের চেয়ার আর ওই যে টেবিল, ডাইনিং টেবিল। এটা সেগুন কাঠের যেভাবে অসার মেলাতে হয়, মানে যে সাদা সাদা ভাবগুলো দেখতে পাচ্ছেন, এই যে কাঠে যে সাদা সাদা ভাবগুলো আছে, এইগুলোকে যে মেলাতে হবে সেটা কী করে মেলাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিপ ব্রাউন, এটা জারান ভাব, এটা লাইট ব্রাউন, আর এই গালার মধ্যে আমরা হালকা পরিমাণে মেটে সিঁদুরটা মিলে নিয়েছি। আর এই যে এখানে ডিপ ব্রাউন আছে, লাইট ব্রাউন আছে, জারান ভাব আছে। তো এইগুলো দিয়ে আমরা এই সাদাগুলো মেকআপ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমি মেকআপ করা হলো এখনই এই জায়গাটা, আর এই জায়গাটা মেকআপ করা হলো। তো কেমন করে মেকআপটা হচ্ছে দেখুন। তো প্রথমে একটু জারান ভাবটা নেবেন, এখানে নিয়ে এরকম করে গুলবেন। তারপরে এর মধ্যে একটু ডিপ ব্রাউন, হালকা লাইট ব্রাউন দেবেন। দেখবেন যে কাঠটা যেখানে যেরকম কালার আছে সেরকম কালারটা আসছে কি না। তো এই দেখুন, এই যে সাদাটা আছে, এই যে সাদা দেখতে পাচ্ছেন, এই সাদাটাতে আমি এখন লাগিয়ে আপনাদেরকে দেখাবো কেমন ম্যাচিংটা হয়। এই দেখুন, খুব সুন্দরভাবে আস্তে আস্তে টানবেন, পুরো ফাইবারের মতো হয়ে যাবে। এই দেখুন, পুরোটা মেকআপ হয়ে গেছে। আর উপরটা দেখুন বাকি আছে, উপরটা দেখাচ্ছি আবার। এই দেখুন, পুরো সেগুন কাঠের পুরো মেকআপ হয়ে গেছে। কে ধরতেই পারবেন না যে জায়গাটা অসার ছিল। আর এই যে এরকম করে আস্তে 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 সব টেনে নেবো। এটা হচ্ছে আমাদের সিপি সেগুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফাইবার, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফাইবার। তো এরকম ডাইনিং চেয়ার যদি কেউ নিতে চান তো আমার সঙ্গে কমেন্ট করতে পারেন। আর এরকম চেয়ার ডাইনিং টেবিল যদি পুরনো থাকে, বাড়িতে কালো হয়ে গেছে, পালিশ করাতে চান, পুরো নতুনের মতো হয়ে যাবে, তাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা, এরপরে আমার চ্যানেলটাকে, তো আজকের মতো এখানেই। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম ধরনের ভিডিও দেখতে হলে, আর লাইক কমেন্ট শেয়ার করুন। তো আজকের মতো বাই, আবার আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ডাইনিং টেবিল মডেল। তো নিউ মডেল ডাইনিং টেবিল